আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি স্পোকেন ক্লাসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় এবং খুব চমৎকার কিছু ইংরেজি স্ট্রাকচার ও নিয়ম শিখব, যা আপনার ইংরেজি বলার দক্ষতাকে অনেক বাড়িয়ে দেবে। মূল ক্লাসে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো ক্লাস মিস না হয়। চলুন আজকের মূল ক্লাসে প্রবেশ করা যাক। ইট ইজ ব্যাড টু প্লাস ভার্বের প্রথম রূপ। ইট ইজ ব্যাড টু প্লাস ভার্বের প্রথম রূপ। ইট ইজ ব্যাড টু ইট ফাস্ট ফুড। ইট ইজ ব্যাড টু ইট ফাস্ট ফুড। ফাস্টফুড খাওয়া খারাপ বা ঠিক না। ফাস্টফুড খাওয়া খারাপ বা ঠিক না। কোনো অভ্যাস বা কাজ যে স্বাস্থ্যের জন্য বা সামাজিকভাবে খারাপ তা প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। আমরা একই সেন্টেন্স যদি একটু অন্যভাবে দেখি, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের প্রথম রূপ। সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের প্রথম রূপ। ইউ শুড নট ইট ফাস্ট ফুড। ইউ শুড নট ইট ফাস্ট ফুড। তোমার ফাস্টফুড খাওয়া উচিত না। এটি কাউকে সরাসরি কোনো কাজ না করার জন্য উপদেশ বা পরামর্শ দিতে ব্যবহৃত হয়। সামথিং টু প্লাস ভার্ব। সামথিং টু প্লাস ভার্ব। আই হ্যাভ সামথিং টু সে। আই হ্যাভ সামথিং টু সে। আমার কিছু বলার আছে। আমার কিছু বলার আছে। নিজের কোনো কথা, কাজ বা জিনিস প্রকাশ করার জন্য উপস্থিত আছে তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। একই সেন্টেন্স যদি আমরা একটু অন্যভাবে দেখি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস সামথিং। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস সামথিং। আই নিড টু সে সামথিং। আই নিড টু সে সামথিং। আমার কিছু বলার দরকার। কোনো কিছু করা যখন আপনার জন্য নিজের থেকে প্রয়োজন বা জরুরি হয়ে দাঁড়ায়, তখন এটি ব্যবহার করা হয়। লেটস নট প্লাস ভার্বের প্রথম রূপ। লেটস নট প্লাস ভার্বের প্রথম রূপ। লেটস নট ওয়েস্ট টাইম। চলো সময় নষ্ট না করি। চলো সময় নষ্ট না করি। মানে গ্রুপে বা বন্ধুদের সাথে মিলে কোনো একটি খারাপ বা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে যাওয়ার প্রস্তাব দিতে এটি ব্যবহার করা হয়। যদি আমরা একটু অল্টারনেটিভ স্ট্রাকচার দেখি, যেমন হাউ অ্যাবাউট উই ডোন্ট প্লাস ভার্বের প্রথম রূপ। হাউ অ্যাবাউট উই ডোন্ট প্লাস ভার্বের প্রথম রূপ। হাউ অ্যাবাউট উই ডোন্ট ওয়েস্ট টাইম। কেমন হয় যদি আমরা সময় নষ্ট না করি। কেমন হয় যদি আমরা সময় নষ্ট না করি। গ্রুপে সবাইকে নিয়ে কোনো কাজ এড়ানোর জন্য তাদের মতামত বা সম্মতি জানাতে এই প্রশ্নবোধক ভঙ্গিটি ব্যবহৃত হয়। লেটস প্লাস ভার্বের প্রথম রূপ। লেটস প্লে ফুটবল। লেটস প্লে ফুটবল। চলো ফুটবল খেলি। চলো ফুটবল খেলি। একসাথে কোনো কাজ করার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে বা জোরালো প্রস্তাব দিতে এটি ব্যবহৃত হয়। আমরা একই সেন্টেন্স একটু অন্যভাবে দেখি, হোয়াই ডোন্ট উই প্লাস ভার্বের প্রথম রূপ। হোয়াই ডোন্ট উই প্লাস ভার্বের প্রথম রূপ। হোয়াই ডোন্ট উই প্লে ফুটবল। আমরা কেন ফুটবল খেলছি না। আমরা কেন ফুটবল খেলছি না। কোনো কাজ একসাথে করার জন্য অত্যন্ত স্মার্ট, আধুনিক ও পরিচালিত উপায়ে প্রস্তাব দিতে এটি ব্যবহৃত হয়। নো নিড টু প্লাস ভার্বের প্রথম রূপ। নো নিড টু প্লাস ভার্বের প্রথম রূপ। নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। নো নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। কোনো বিষয়ে দুশ্চিন্তা বা বাড়তি কাজ করার দরকার নেই। কোনো বিষয়ে দুশ্চিন্তা বা বাড়তি কাজ করার দরকার নেই। কাউকে এমন আশ্বাস দিতে বা শান্ত করতে এটি ব্যবহৃত হয়। আমরা একটু অন্যভাবে দেখি সেন্টেন্সটা, সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা
ডাজেন্ট, হ্যাভ টু প্লাস ভার্বের প্রথম রূপ, সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট, হ্যাভ টু প্লাস ভার্বের প্রথম রূপ, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, তোমার এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, তোমার এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কাউকে কোনো বাধ্যবাধকতা বা মানসিক চাপ থেকে মুক্তি দিতে অর্থাৎ কাজটি না করলেও চলবে তা বোঝাতে ব্যবহৃত হয়। ইট ইজ টাইম টু প্লাস ভার্বের প্রথম রূপ, ইট ইজ টাইম টু প্লাস ভার্বের প্রথম রূপ, ইট ইজ টাইম টু গো টু বেড, ইট ইজ টাইম টু গো টু বেড, ঘুমানোর সময় হয়েছে, ঘুমানোর সময় হয়েছে, ঘড়ির সময় বা পরিস্থিতি অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ করার সঠিক সময় হয়েছে তা ঘোষণা করতে এটি ব্যবহৃত হয়। একই সেন্টেন্স যদি আমরা একটু অন্যভাবে দেখি, ইটস হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ, মানে পাস্ট ফর্ম, ইটস হাই টাইম উই ওয়েন্ট টু বেড, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু বেড, আমাদের ঘুমাতে যাওয়ার এটাই উপযুক্ত সময়, কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে যাচ্ছে তবে এখনই অবিলম্বে কাজটি করা উচিত, এমন তাগিদ বা গুরুত্ব বোঝাতে এটি ব্যবহৃত হয়। বি শিওর টু প্লাস ভার্বের প্রথম রূপ, বি শিওর টু লক দ্য ডোর, মানে দরজায় তালা দিতে ভুলো না, কোনো গুরুত্বপূর্ণ কাজ যেন কেউ ভুলে না যায় সেটি নিশ্চিত করার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। আমরা একই সেন্টেন্স যদি অন্যভাবে একটু দেখি, ডোন্ট ফরগেট টু প্লাস ভার্বের প্রথম রূপ, দরজা তালা দিতে ভুলে যেও না কিন্তু, দরজায় তালা দিতে ভুলে যেও না কিন্তু, কাউকে কোনো প্রয়োজনীয় দায়িত্ব বা কাজ সরাসরি মনে করিয়ে দিতে এবং সতর্ক করতে এটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ইংরেজি স্পোকেন ক্লাসের চমৎকার কিছু স্ট্রাকচার। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ইংরেজি শেখার জার্নিকে আরও সহজ করছে এবং আপনারা অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন নতুন ক্লাসের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। আর যারা এখনও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা ঝটপট করে দিন। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।